আমরা যারা সনাতন ধর্মে বিশ্বাসী, আমরা আমাদের শাখা সিঁদুরকে অনেক বেশি প্রাধান্য দিই। কেন কি আমরা মনে করি এটা মধ্যে আমাদের স্বামীর জীবনের একটা ব্যাপার থাকে। এটা বলো বিশ্বাস বা এটা গুজব, যার কাছে যার মতন। কিন্তু আমরা ছোটবেলা থেকে যারা একটু গ্রামের দিকে বড় হয়েছি, তারা এটা শিখে বড় হয়েছি যে শাখা সিঁদুর পরলে নাকি তার স্বামীর আয়ু বাড়ে। এই কথাটা আমার ঠাকুমা বলতো। মেয়েরা যত ভর্তি করে মাথা ভর্তি করে সিঁদুর পরবে, তত কিন্তু তার স্বামীর আয়ু বাড়ে। এই কথাটা শুনতাম। কিন্তু যখন একটু বড় হলাম, তখন পড়াশুনো করতে শিখলাম, তখন না বৈজ্ঞানিক মতে কোথাও একটা পড়েছিলাম, এই মুহূর্তে আমার মনে আসছে না, যে সিঁদুর আর পোলা মেয়েরা কেন পরে। অ্যাকচুয়ালি সিঁদুর আর পোলা মানে লাল জাতীয় জিনিসটা পরলে মেয়েদের রাগ কন্ট্রোল হয়। ঠিক আছে, একটা মেয়ে একটা পরিবার থেকে অন্য পরিবারে যায়, সেই পরিবারগুলোর মানুষের সাথে তার অ্যাডজাস্ট করে নিতে কিন্তু অনেকটাই সময় লাগে। এটা আমি এখনের কথা বলছি না, এখন তো দেখাশুনো হওয়া মাত্র কথা বলা, গল্প করা সব কিছু শুরু হয়ে যায়। অনেকের আবার 6 মাস 1 বছর আগে থেকেই শ্বশুর বাড়িতেও যাতায়াত করা শুরু হয়ে যায়। আমি এই কথাটা বলছি সেকালের দিনে, যখন দেখাশুনো করেই বিয়ে হতো, ছেলের সাথে কোনো গল্প হতো না ফোনে, এবং ডাইরেক্ট মেয়ে যেদিন বিয়ে করে শ্বশুর বাড়ি আসতো সেদিনই তার প্রথম শ্বশুর বাড়ি আসা হতো। আমি সেদিনের কথা বলছি। তো তখন মেয়েরা ভর্তি মাথা করে সিঁদুর পরতো। তখন এটা বৈজ্ঞানিক মতে বলা হতো যে সিঁদুর আর পোলা লাল জাতীয় জিনিস যে মেয়েরা পরে, তাতে ওদের অনেকটা পরিমাণ রাগ কন্ট্রোল হয়। এটা বৈজ্ঞানিক মতে। তো যাই হোক, আজকে সেই শাখা সিঁদুর, সেই মানুষের বিশ্বাস, ভালোবাসা, ইমোশন একটা জুড়ে থাকে যেটার প্রতি, তো সেটা নিয়ে ওয়াইটিতে এখন প্রচুর কথা উঠেছে, এবং কিছু মানুষের কাছে সেটা শুধুমাত্র কিন্তু কন্টেন্ট। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, সত্যি এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য কিনা আমি জানি না। তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেছো, যেটা দেখে আমার মন তো একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আমি খালি ওয়েট করছিলাম কখন বিকেলে আমি ফ্রি হব আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। তা এখন ঘড়িতে বাজছে 6:30, এখন আমি ভিডিও করতে বসেছি। জানি না আজকের ভিডিওটা কত বড় হবে, একটু দাঁড়াও, কেন কি আজকে অনেক কিছু কথা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো কালকেই এই ভিডিওটা নিয়ে আসতাম, কিন্তু কালকে যেহেতু ওই শিলিগুড়ির দিদিভাইকে আবার একটু ভালোবাসা দেওয়ার কথা ছিল, তো সেজন্য দিয়েছি কালকে ভালোবাসা। তো ভাবলাম চলো তাহলে আজকে এই ভিডিওটা বানাই। তো সেটা হচ্ছে নবদম্পতি। নবদম্পতি সোশ্যাল মিডিয়াতে নাকি কিছু স্টেপ নেওয়ার কথা টথা বলছে। তো প্রথমে আমি স্টেপের ব্যাপারটা ক্লিয়ার করি। এই যে নবদম্পতি, তোমাদেরকে বলি, নতুন জামাই, তুমি গেঞ্জি কেনার টাকা পাও না, তুমি সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে বলছো তোমার গেঞ্জি কেনার মতো টাকা নেই, 300 টাকা বাঁচিয়ে রাখছো একদিনে যাতে বাজার হয়, এত দুঃখের সাথে কথাগুলো বলছিলে। হ্যাঁ, তুমি তো জানো গেমটা বুঝে গেছো। এখানে 7 বছর ধরে যে মেয়েটির সাথে রয়েছো, সেই মেয়েটির যে দিদিভাই আছে, তো তার কাছ থেকে খবর পেয়ে টুকটাক সোশ্যাল মিডিয়াটা ব্যাপারটা কি বা জায়গাটা কি একটু আন্দাজ তোমার হয়েছে। কোন দিক দিয়ে? এই দেনা পাওনার দিক দিয়ে, যে এখানে কিছু মানুষকে বোকা বানালে অগাধ পরিমাণ ভালোবাসা পাওয়া যায়। আমার বউ যেমন শাড়ি পাচ্ছে, মিক্সচার গ্রাইন্ডার পাচ্ছে, বেডশিট পাচ্ছে, হয়তো আমাকেও কেউ দুটো গেঞ্জি কিনে দেবে, দুটো প্যান্ট কিনে দেবে, দুটো গামছা কিনে দেবে। সেই জন্য মুখটা শুকিয়ে তোদলা বাবা আমার বলছে, জামাই বাবা বলছে যে আমার গেঞ্জি কেনার টাকা নেই, অথচ তিনি স্টেপ নেবেন। স্টেপ নিতে টাকা লাগে, টাকা স্টেপ নিতে অনেক টাকা লাগে। সেটা দিদিভাই থেকে জেনে নিলেই হয়। যেই দিদিভাইয়ের প্রত্যেক মাসে ইনকাম লাখের বাইরে, সেই দিদিভাইও একটা সময় নিজের
মানে কি বলবো, হাঁপ ছেড়ে বাঁচতে একটা মধ্যস্থ করে, আর সে সেই ঝামেলাটা থেকে বেরিয়ে আসে এবং তাকে তার বুদ্ধিটা দেয় সোনা দাদা, যে এরকম করে শুধু শুধু টাকা নষ্ট করে কোনো লাভ নেই, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে নাও, তোমরাও ভালো থাকবে আর যার বিরুদ্ধে করছো সেও ভালো থাকবে। তো এই যে স্টেপ নেব, কথায় কথায় স্টেপ নেব, এই কথাটা বলার আগে একবার ভেবে দেখো যে স্টেপ নিতে গেলে যে সমস্ত খরচের দরকার হয় সেই খরচটা আছে তো, খরচটা আদেও আছে তো? আমার মনে হয় খরচটা নেই, খরচটা নেই। সেই জন্যই তো ঘর থেকে বেরোনো, পালানো, এসি টিভি খুলে আনার গল্প সমস্তটাই সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে টাকা ইনকাম করতে হচ্ছে। যদি এতটুকু সামর্থ্য থাকতো যে আমি বিয়ে করেছি, আমার বউকে আমি ভিডিও না করেও 1 মাস খাওয়াতে পারবো, তাহলে সোশ্যাল মিডিয়ায় গলা ফাটাতে আসতে না। তো যেখানে গলা ফাটাতে এসছো সেখানে গলা ফাটিয়ে ইনকাম করবে, আবার সেখানের মানুষকেই চোখ রাঙাবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে ছোট কথায় অসম্মান করবে, এটা তো কখনো হতে পারে না, তাই না? এটা কখনো হতে পারে না। এসছো ময়দানে, করো নোংরামি, ইনকাম করার জন্য এসেছো, করো, অসুবিধে নেই। যেটা দেখবো সেটা বলবো, ভালোটাকে যেমন ভালো বলবো, খারাপটাকেও খারাপই বলবো, খারাপটাকে ভালো বলতে পারবো না। যদি তোমার এতই অকাত থাকতো না স্টেপ নেওয়ার বা নিজের বউকে ভালো রাখার, তাহলে অন্তত 15টা দিন ভিডিও করতে না। 15 দিন অনেক কম বললাম। তোমরা যেই সিচুয়েশনে বাড়ি থেকে পালিয়ে এসেছো, যেই সিচুয়েশনে তোমরা বিয়ে করেছো, বা তোমাদের যে ধর্মের পরিবর্তন, তাতে করে মাস 6 মানুষ সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকতো। সিম চেঞ্জ করে দিয়ে শুধু প্রবলেম সর্ট আউট হয় না, মানুষ সোশ্যাল মিডিয়া থেকে 6 মাস দূরে থাকতো। তারপর যখন আস্তে আস্তে সব কিছু একটু নর্মাল হতো তখন মানুষ সোশ্যাল মিডিয়াতে আসে। কিন্তু তোমরা একদম কি বলবো, সেই লেভেলের বস, সেই লেভেলের, তোমাদেরকে সম্মান করার মতো আমার কাছে ভাষা নেই। সেই জন্যই যেই বিয়ে করেছো অমনি ছ্যাচড়াপন্থী করতে সোশ্যাল মিডিয়াতে চলে এসেছো। একটা তো আছেই জায়গা, যেটা তোমাদের ভালো করে জানা আছে যে এখানে নোংরামি করে প্রচুর টাকা ইনকাম করা যায়, আর তার সাথে অনেক ভালো ভালো গিফটও পাওয়া যায়। সেই জন্য বিয়ের 2 দিন যেতে না যেতেই নেমে পড়েছো ময়দানে, কি করতে? ভিডিও বানাতে। তো বলি, শুরুতেই যেন শেষ না হয়ে যায়, একটু পেশেন্স রাখো। আগাছা ওয়াইটিতে আসে, প্রচুর আগাছা এরকম রয়েছে, এই আগাছাগুলো কোথা থেকে জোটে আমি তো সেটাই বুঝতে পারি না। এরকম প্রচুর ওয়াইটিতে আগাছা এসছে, আর তাদেরকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা আর পাবলিকের কমেন্ট একদম সিধা করে দিয়েছে। সেরকম তোমরাও হয়ে যাবে, তোমরাও হয়ে যাবে। এই যে নোংরামি ছাবলামি করে ভিউজটা আসছে, এটাকে ধরে রাখার চেষ্টা করো। তবে তো বউকে ভালো করে রাখতে পারবে, তবে তো দামি দামি ঘরের জিনিসপত্র কিনতে পারবে। এখন তো সংসার, নতুন সংসার গোছাতে অনেক টাকা লাগবে, অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা লাগবে। সেই জন্য এই ময়দানটাকে ধরে রাখার চেষ্টা করো। মানুষকে চটিয়ে, মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে চোখ রাঙানি দেখিয়ে স্টেপ নেব এটা বলে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ঠিক আছে? এই গেল তোমার অকাদের কথা আর তোমার স্টেপ নেওয়ার কথা। তোমার কতটা অকাদ তোমাকে বুঝিয়ে দিলাম, যে বিয়ে করতে যাচ্ছে, মেয়ে বেরিয়ে আসছে, কান্নাকাটি করছে, সেগুলো পর্যন্ত ভিডিও করে রেখেছে ভিউজ কামাবার জন্য। এবার আসি ধর্মের কথায়। প্রত্যেকটা মানুষ যে যার নিজের ধর্মে সে তার বড়। আমি এখানে কোনো ধর্মকে ছোট বা বড় করছি না। ছোটবেলা থেকে আমরা একটা শিক্ষা পাই মা বাবার কাছে। আমরা জানি আমরা মন্দিরে গেলে এইভাবে আমাদেরকে হাত জড়ো করতে হয় ঠাকুরের কাছে। আবার কাউকে ছোটবেলায় শেখানো হয় যে মন্দিরে গিয়ে কিভাবে দোয়া মানতে হয়।
ঠিক আছে? তো সবাই যে যার ধর্মে কিন্তু সে তার বড়। এখানে তোমরা সোশ্যাল মিডিয়াতে এসে কি বার্তা পৌঁছাচ্ছ? ও আমার ধর্মে নিচ্ছে না, আমি ওর ধর্ম নিচ্ছি না, শুধুমাত্র কন্টেন্টের জন্য তোমরা সবাই বলেছো সিঁদুর পরার কথা, তাই আমরা রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে সিঁদুর পরে নিয়েছি। হ্যাঁ, সিঁদুরটা একটা কন্টেন্ট হতে পারে? হ্যাঁ, তোমাদের ভিডিওতে আমি কমেন্ট দেখেছিলাম, অনেকেই লিখেছিল বাঁচবি তো তাড়াতাড়ি সিঁদুরটা পর, বাঁচবি তো তাড়াতাড়ি সিঁদুরটা পর। জানি না তারা কেন কথাটা বলছিল। তো সেই বাঁচার জন্য বা তোমাদের কন্টেন্টের জন্য তোমরা সিঁদুর পরে নেবে? মানে এই যে আজকে তোমরা এখানে বসে কথাগুলো বলছো, ও আমার ধর্ম মানবে না, আমি ওর ধর্ম মানবো না। আচ্ছা, বিয়ের পর যখন বিয়ে তো হয়ে গেছে, এরপর যখন একটা বেবি আসবে, তাকে কোন ধর্মে বড় করবে? কি নাম রাখবে? কি নাম রাখবে তার? হিন্দু ধর্মের নাম রাখবে নাকি মুসলিম ধর্মের নাম রাখবে? কি শিক্ষা দেবে? মন্দিরে যাওয়া শেখাবে নাকি মসজিদে যাওয়া শেখাবে? তোমরা নিজেরাই এখনো ঠিক করতে পারছো না যে তোমরা কোন ধর্মে নিজেদেরকে পরিচালিত করবে। তোমরা আবার বড় বড় ডায়লগবাজি করতে আসো সোশ্যাল মিডিয়াতে। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কি বরাহনন্দ বলে কি ভাষায় গালাগালি দিচ্ছ? লজ্জা করে না? ছোট লোক তো তোমরা। নিজের মা বাবাকে লুকিয়ে একটা হিন্দু বাড়ির ছেলে হয়ে একটা মুসলিম মেয়েকে নিয়ে পালিয়েছো। তুমি আবার কি বড় বড় কথা বলতে আসো? আমার তো মনে হয় এরকম শোক কোনো মা বাবা যেন না পায়, এরকম শোক কোনো মা বাবা যেন না পায়। আর এটা যে তোমরা কত বড় ভুল করেছো সেটা সেদিন রিয়েলাইজ করতে পারবে যখন তোমার সন্তান এইটাই করবে। কি বলছো? তোমার বাড়ির লোকের উপরে খুব চাপ সৃষ্টি হচ্ছে? কিসের চাপ সৃষ্টি হচ্ছে? কেন তোমার মা জানতো না যে তোমার বাড়িতে এত এত ছেলে পেলের আনাগোনা? তোমার বাবা জানতো না? মারুর বাবা কি জানতো না যে তার বাড়িতে কোনো পুরুষ মানুষ থাকে না, মা আর মেয়ে থাকে, সেখানে বিভিন্ন পুরুষের আনাগোনা? এখন সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষের ভিডিও দেখে তোমার বাবা মার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, তোমার বাবা মার অশান্তিতে ভুগছে, তাদেরকে পারিপার্শ্বিক চাপ দিচ্ছে। কে চাপ দিচ্ছে? আজকের ডেটে কেউ কাউকে চাপ দেয় না, কেউ চাপ দেয় না, সে যুগ চলে গেছে। আজকাল অনেকেই এরকম অন্য ধর্মে বিয়ে করছে। হ্যাঁ, অনেককেই করছে, বেশিরভাগ তো এই হিন্দুগুলোই করছে দেখছি। সত্যি বলছি, আমার দেখা যতগুলো আমি হিন্দুগুলোকেই দেখছি। একটা সময় ছিল যখন একটু গ্রামাঞ্চলের দিকে যদি কারো বাড়ির ছেলে মেয়ে অন্য ভিন্ন ধর্মে বিয়ে করত, তার প্রতি প্রচুর পরিমাণ সামাজিক চাপ আসতো। এটাই সামাজিক চাপ আসতো যে তাদের সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না, আর যদি সম্পর্ক রাখতো তাহলে তাদেরকে পুরো একঘোরা করে দেওয়া হতো, পুরো সমাজ থেকে সেপারেট করে দেওয়া হতো। কিন্তু আমরা এখন 2025-এ দাঁড়িয়ে অনেক উন্নত দেশ, তোমাদেরকেও সোশ্যাল প্ল্যাটফর্মে সবাই খুব ভালো করে মেনে নিয়েছে, একটা পজিটিভ রেসপন্স পাচ্ছ, এত মানুষের ভালোবাসা পাচ্ছ, তারপরেও কিসের এত চুলকানি? ভিউজকে আরও চাই, ভিউজ তো চাই, সেই কারণেই তো বলছি কন্ট্রোভার্সি করো, কারণ তো জানে কন্ট্রোভার্সি না করলে ভিউজ ধরে রাখা যাবে না, সেজন্য কন্ট্রোভার্সি করো, কিন্তু হেসে হেসে করো। বাহ বাহ বাহ! তোমরা সকালবেলা কচুরি আর তার সাথে তরকারিকে বলবে তরকারিটা পায়খানার মতো দেখতে, আর লোক যখন বলবে যে ছি 50,000-এর ব্লগার কি বার্তা দিচ্ছে সকাল সকাল, সেটা দোষ, তাই না? সেটা দোষ। সনাতন ধর্মের সিঁদুর নিয়ে তোমরা খেলা করবে, কন্টেন্টের জন্য সিঁদুর পরিয়েছো, সেটা বললে পাবলিকের দোষ?
পাবলিক কি এমন বলেছিল যে হ্যাঁ ওর মা জানতো? এটা বলাটা স্বাভাবিক। তোমার বাড়িতে দিনদাহারে ছেলে ঢুকছে বেরোচ্ছে, তোমার 7 বছরের রিলেশন, তোমার মা জানতো না? তোমার মা সব জানতো, তোমার মা সব জানতো, কিন্তু তোমার মা জেনেও সবার কাছে না জানার ভান করে আছে। তার একটাই কারণ, প্রথমত তিনি রাজি ছিলেন না, আর দ্বিতীয়ত হচ্ছে তিনি জানেন যে এখন যদি আমি বলি আমি মেয়েকে সাপোর্ট করেছি, তাহলে আমার যে সম্প্রদায় আছে তারা আমাকে ছিঁড়ে চুচে খাবে। সেই কারণেই তিনি নির্বাক। মেয়ে এত কিছু করে বেড়াচ্ছে, তিনি নির্বাক। আমার সন্তান আমার ঘরে থাকবে, আমার সন্তান যদি কিছু করে সবার আগে মা বুঝতে পারবে, সবার আগে মা বুঝতে পারবে। মায়েরা এরকমই হয়, যেদিন তুমি মা হবে সেদিন ঠিক বুঝতে পারবে কোনটা বন্ধু আর কোনটা প্রেমিক। ঠিক আছে? তো বেশি জ্ঞান মারাতে আসো না। আর এই যে নোংরা অকথ্য ভাষায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অপমান করছো, একটা কথা নিজেরা বুঝে যাও, শুনে যাও, জেনে রাখো। তোমরা 3 দিন এসে বুঝিয়ে দিয়েছো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কতখানি, তোমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কতখানি। তোমার যে বর পম্পম, নতুন জামাইকে না একটু বাচালগিরি কম করতে বলো। সে 3 দিন এসেই সোশ্যাল মিডিয়াতে বুঝিয়ে দিয়েছে যে সে কোন ফ্যামিলির ছেলে, তার শিক্ষাগত যোগ্যতা কি, বা তার বাবা মা তাকে কি শিক্ষায় বড় করেছে। এজন্য ভাষণটা তোমার বরকে একটু কম মারতে বলো। কি বলছিলে? কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে তোমাদেরকে বলেছে তার পেছনে বোম লাগিয়ে দেবে? আমরা যদি চাই না বোম দিয়ে উড়িয়ে তোমাদেরকে দেব। সেটা ভালো করেই বুঝতে পারছো, সেটা ভালো করেই বুঝতে পারছো, আভাস পেয়েছো যে কি অন্যায় তুমি করেছো। হাজার মানুষ এই নিয়ে ভিডিও করেছে, এবং আমিও একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার ভিডিওটা কালকেই আসা উচিত ছিল, কিন্তু ওই যে বললাম কাল একটা ভিডিও করার ছিল খুব আর্জেন্ট, সেই কারণে আজকে ভিডিওটা আসছে। তো একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি তুমি দাগ দাও, ঘা দাও, ভুলে যেও না যে বাকি সবাই চুপ করে থাকবে। কেন কি তোমরা 2 দিন ছ্যাপলামো করতে আসবে, তারপরে নোংরা নোংরা কন্টেন্ট দেবে, আর কারো কিছু বলা যাবে না? সেটা তো হতে পারে না, তাই না? সেটা হতে পারে না। তোমরা মানুষকে এমনভাবে ইউজ করো চা খেয়ে ভাঁড় ফেলে দেওয়ার মতো, আর তারপরে তোমাদের বাজেট কম পড়ে যায়। ছি 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 ছি, কি ছোট লোক কথাবার্তা। হ্যাঁ, যাকে তোমরা তোমাদের প্রয়োজনে ইউজ করো, তোমাদের সুখের টাইমে তাদেরকে নিমন্ত্রণ দিতে তোমাদের বাজেট কম পড়ে যায়। আর সেই জন্যই তো বাজেট তুলতে কি ওয়াইটিতে এসেছো নাকি? নোংরামো করে বাজেট তুলতে এসেছো? অসভ্য ছোট লোক কোথাকার। ওরা আবার আমাদেরকে বলছে ছোট লোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নাকি ছোট লোক। শোনো, পুকুরে থাকলে না, তুমি যদি পুকুরে নোংরা ছড়াও সেটা তোমাকেই সাফ করতে হবে, অন্য কেউ এসে করবে না। একটা কথায় আছে না, জলে থেকে কুমিরের সঙ্গে লড়াই করো না। ওয়াইটিতে এসেছো, মানুষ ভালোও বলবে, মানুষ খারাপও বলবে। যদি নিতে না পারো তাহলে দিতে আসবে না। তখন পরে আবার ফোন করে বলো না যে আমি আর নিতে পারছি না কন্ট্রোভার্সি। তুমি দিলে লোক তোমাকেও দেবে। আমরা ভিডিও করি, আমাদেরকেও তো কমেন্ট বক্সে কতজন দিয়ে যায়। কেন নেব না আমরা? নিতে হবে। কেন কি এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, সবাই তোমাকে সমান চোখে দেখবে না। ভুলটাকে ভুল, ঠিকটাকে ঠিক বলার মানুষ আছে। ঠিক আছে? তো বেশি বাচালগিরিটা বন্ধ করো। প্রথমত আমি মারুকে বলছি, দেখিস, তুই করে বলছি কারণ তুমি আমার থেকে মনে অনেক ছোট। না না, তুমিই ঠিক আছে, এতটাও আমার শিক্ষাগত যোগ্যতা কম নেই যে কাউকে তুই করে কথা বলবো, বেরিয়ে যাচ্ছিল। কেন কি
সুতোপাতি তোকে তো তুই করেই বলে, সেই জায়গাটা থেকে বেরিয়ে আছো। না না, তুমি আমার কাছে তুমিই থাকো, ঠিক আছে? তো দেখো, তোমার এই বাচাল বরকে একটু সামলাও, এত হট টেম্পার যেন না হয়ে যায়। আর ভিউয়ার্সদের অপেক্ষায় থেকো না, বরটাকে একটা গেঞ্জি কিনে দিও, না হলে তোমার বর আবার অন ক্যামেরায় এসে বলবে আমাকে একটা গেঞ্জি গামছা পর্যন্ত কেউ দেয় না, তুমি এত গিফট পাচ্ছ, তার মনের মধ্যে খুব কষ্ট। সেই জন্য বরটাকে আজকে বাজারে নিয়ে যেয়ে একটা গেঞ্জি কিনে দিও। গেঞ্জি কেনার টাকা নেই, সে নাকি স্টেপ নেবে। যত সব এ আগাছাগুলো কোথা থেকে আসে, হ্যাঁ? এই আগাছাগুলো কোন জায়গা থেকে আসে আমি তো এটা বুঝতে পারি না। একবারে যাতা, ওদেরকে কিছু বলা যাবে না। দিদি ভাইকে কপি করতে যাচ্ছ, দিদি ভাইয়ের অনেক গুণ আছে, সেগুলোও কপি করো। দিদি ভাইকে মানুষ একবারে মাটিতে মিলিয়ে দিয়েছে তার নোংরামির সময়, তবুও সে মুখ বন্ধ করেছিল। কেন? সে জানে এখানে থাকলে আমাকে পিঠে কুলো বেঁধে চলতে হবে, তবেই তো প্রত্যেক মাসে খ্যাচ টাকা নোট গুনছে। তো তুমিও যদি এখানে নোট গুনতে চাও আর ভিউজটাকে এইরকমভাবে জব্দ করে ধরে রাখতে চাও, তাহলে মাটিতে শুয়ে থাকো, বেশি ওপরে ফরফর উড়ার চেষ্টা করবে না, আর ওই বাচালটাকে ক্যামেরার সামনে একদম আনবে না, তাহলেই মানুষ তোমাকে দেখবে, তোমাকে ভালোবাসা দেবে। বিয়ে করেছো তো অনেক টাকার দরকার, তাই না? অনেক টাকার দরকার, সংসার সাজাতে হবে। দিদিভাইকে দেখেছো, দিদিভাই এইখান থেকে টাকা ইনকাম করে করে এত কিছু করেছে, নিজেদেরকেও তো করতে হবে, সে একটা জোশ কাজ করছে। তো দিদিভাইয়ের বর ক্যামেরার সামনে এইটি থাকে, তো তোমার পমপমকেও না মুখটা বন্ধ করে রাখতে বলবে। বেশি বাচালগিরি করলে ভিউজ আবার সেই 10-12-তে নেমে যাবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। আরেকটা কথা বলি, অনেকেই কিন্তু আমার ভিডিও